আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে বাজারে আসছে দেশীয় ব্র্যান্ডের প্রথম গাড়ি বাংলা কার্স। গাড়িটি বাজারজাত করছে হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রির সহযোগী প্রতিষ্ঠান বাংলা কার্স লিমিটেড। মধ্যবিত্তদের স্বপ্ন পূরণের চাবিকাঠি হিসেবে আবির্ভূত হওয়া এই গাড়িটিকে মুখের শব্দের মাধ্যমেই করা যাবে নিয়ন্ত্রণ। শুধু তাই নয়, এতে প্রথমবারের মতো লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। এমনকি খুব শীঘ্রই রফতানিতে যাবে গাড়ি নির্মাতা দেশীয় প্রতিষ্ঠানটি। জয়নাল আবেদিনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা, ক্যামেরা ছিলেন শাহিন রেজা। বিশ্বের সাথে সমান তালে এগিয়ে চলছে দেশের শিল্প প্রযুক্তি। এবার প্রযুক্তি বিপ্লবের সংস্পর্শে অভাবনীয় সাফল্যের শীর্ষচূড়ায় উঠতে যাচ্ছে দেশের অটোমোবাইল খাত। প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের মাটিতেই তৈরি করা হচ্ছে নজর কাড়া 12টি মডেলের গাড়ি। দেশীয় বাজারে সুলভ মূল্যে এ গাড়ি পাওয়া যাবে হাতের নাগালেই। এতে করে মধ্যবিত্তের গাড়ি কেনার সোনালী স্বপ্ন ধরা দিতে যাচ্ছে বাস্তবতার নিরিখে খুব সহজেই। আপনি যদি কম্পেয়ার করতে চান, আমি আপনাকে গাড়ির দাম বেশি এখন এই মুহূর্তে 30 লক্ষ টাকা, বাট আপনি যদি এই রকম গাড়ি আপনি কোথাও মার্কেটে কোথাও কিনতে চান, আপনার কম করলে 70 লাখ থেকে 1 কোটি টাকা খরচ আছে। 12 রকমের গাড়ি দিব, ট্রাক, লরি, পিক আপ থেকে শুরু করে এসইউভি, সেডান, ইলেকট্রিক কার আমাদের সামনের বছরে নামছে। ইনশাল্লাহ যদি গভর্নমেন্ট আমাদের সহায়তা করে আমরা আগায় যাব এবং আমাদের এই কারটা আমরা বিদেশে এক্সপোর্ট করতে সক্ষম হব। যুগান্তকারী প্রযুক্তির সংযোজনের কল্যাণে মুখের শব্দ দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে এ গাড়ি। Hey Glory. Hello. Close all the windows. Okay, closing all window. Close sunroof. Okay, closing sunroof. গাড়ি এক্সপোর্ট করতে সরকারের সুদৃষ্টি কামনা করে নির্মাতা প্রতিষ্ঠান বাংলা কার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানালেন, আমাদের যদি একটা এক্সপোর্ট করতে হয় এবং এই কোম্পানিটাকে ফিজিবল করতে হয়, গভর্নমেন্টের কাছে আমাদের সহায়তা থাকবে। সেটা হচ্ছে আমাদের বন্ড ফেসিলিটি দেওয়ার জন্য। বন্ড ফেসিলিটি থাকে তাহলে আমি ওয়ার্ল্ডের যে বড় বড় সব কোম্পানি তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারবো। এদিকে কোম্পানির চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার জানান, মেড ইন বাংলাদেশ লোগোযুক্ত গাড়িটি তৈরিতে জাপান ও চীন সহ নেওয়া হয়েছে উন্নত বিশ্বের প্রযুক্তিগত সহায়তা। বাংলা কারের লোগোতে সমস্ত বিভিন্ন দেশ থেকে পার্টস নিয়ে এসে 12 রকম গাড়ি এখানে তৈরি হবে। ডাবল কেবিন পিক আপ থেকে আরম্ভ করে ট্রাক, লং ভেহিকল, অটোমোবাইল পার্টস এবং নানান ধরনের গাড়ি এখানে তৈরি হবে। মহান স্বাধীনতা যুদ্ধে জয়লাভের মধ্য দিয়েই বিশ্বের বুকে অনন্য কীর্তি গড়ে বাংলাদেশ। উন্নয়নের সকল মানদণ্ডে দেশ যখন এগিয়ে চলছে, তখন আমদানি নির্ভর গাড়ি শিল্পে নিঃসন্দেহে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে যাচ্ছে নিজেদের তৈরি অত্যাধুনিক এ গাড়ি। এ যেন আন্তর্জাতিক অঙ্গনে অটোমোবাইল জগতে নতুন স্বপ্নযাত্রা বাংলাদেশের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের গজারিয়া থেকে নিজ মাকে হত্যা মামলার আসামি পুত্র সজীবকে আটক করেছে র্যাব 10। রোববার র্যাব 10-এর অধিনায়কের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান। জানান, গেল 30 এপ্রিল পারিবারিক কলহের জেরে মা পারভিনকে তারই পুত্র সজীব ইট দিয়ে আঘাত করে হত্যা করে। অত্র ব্যাটালিয়নের সিপিএসসির একটি টিম আমাদের র্যাব হেডকোয়ার্টারের ইন্ট উইং বা ইন্টেলিজেন্স উইংয়ের কারিগরি সহায়তায় তাকে গতকাল রাত মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা থেকে আড়ালিয়া এলাকা থেকে তাকে আমরা গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার আঘাতে তার মা আঘাতপ্রাপ্ত হন, পরবর্তীতে মারা যান। এই মামলাটি ছাড়া অন্য কোনো মামলার কোনো রেকর্ড পায়নি। বদমেজাজের কারণেই সে তার মার সাথেই আচরণ করে এবং মাকে আঘাত করাতে মা মৃত্যুবরণ। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 4-এর অভিযানে ঢাকার সাভার থেকে আটক করা হলো সংবদ্ধ ছিনতাই চক্রের 8 সদস্যকে। এ সময় উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি। ছিনতাইকারীরা দীর্ঘদিন ধরে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই সহ রাজধানীর বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থসহ স্বর্ণালংকার ছিনতাই করে আসছিল। রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব 4-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাকিব মাহমুদ খান। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার টাঙ্গাইলের কালীহাতির গরিলা বাড়িতে অভিযান চালিয়ে 730 পিস ইয়াবাসহ জাহিদ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল র্যাব 12। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য 2,19,000 টাকা।
অভিযুক্তের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় বলে জানান টাঙ্গাইল র্যাব 12 ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান। রোববার দুপুরে বগুড়ার শেরপুরের চকখানপুর এলাকায় গলায় গামছা পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান। একসময় পালতোলা নৌকায় করে রাজধানী সহ গুরুত্বপূর্ণ নৌপথে পণ্য পরিবহন করা হলেও দখল আর দূষণে মৃতপ্রায় টাঙ্গাইলের গোপালপুরের বৈরান নদী। এ নিয়ে আনন্দ টিভিতে প্রচারিত হয় একাধিক সংবাদ। এরপরই উদ্যোগ নিতে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নদীটি ফিরে পেতে শুরু করে তার হারানো অতীত। গরমের স্বস্তিদায়ক মৌসুমি ফল তরমুজের দাম নিয়ন্ত্রণে রংপুর নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে র্যাব 13 ও জাতীয় ভোক্তা অধিকারের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় অতিরিক্ত দামে তরমুজ বিক্রি না করতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়। পাবনায় শুক্রবার রাতে সদর উপজেলার জালালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে জখম করা হলো এক ব্যবসায়ীকে। এই ঘটনায় 12 জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা করেছেন হামলার শিকার ব্যবসায়ীর ছোট ভাই। তবে এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কোনো আসামি। পুলিশ বলছে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। পাবনা থেকে সহকর্মী বাজিদ বোস্তামির পাঠানো প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। গেল 30 এপ্রিল বিকেলে পাবনা সদর উপজেলা জালালপুর এলাকায় জিন্না মণ্ডল নামে এক ব্যক্তির বোন জামাইয়ের সঙ্গে এক অটোরিকশা চালকের কথা কাটাকাটি হয়। তুচ্ছ একটি ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে অটোরিকশা চালককে মারধর শুরু করে জিন্না মণ্ডলের লোকজন। এমন সময় শাহিন খান নামে এক ব্যবসায়ী ও তার সাথে থাকা লোকজন এ ঘটনার প্রতিবাদ জানালে তাদের সাথেও শুরু হয় বাগবিতণ্ডা। পরে বিষয়টি মীমাংসার জন্য ওই দিন রাতেই স্থানীয় লোকজন একটি সালিশি বৈঠকে বসে। সেখানে আলাপচারিতার এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে জিন্না মণ্ডলের নির্দেশে তার সাথে থাকা দেশীয় অস্ত্রধারী কিছু লোক অতর্কিতভাবে হামলা শুরু করে। এমন সময় শাহিনকে কুপিয়ে জখম করে জিন্না মণ্ডল ও তার লোকজন পালিয়ে যায়। এমনটাই অভিযোগ ভুক্তভোগী শাহিন ও তার পরিবারের। প্রত্যক্ষদর্শীরাও দিলেন ঘটনার বিবরণ। তারা দল বল নিয়ে আসে আমারে আক্রমণ করে এই অবস্থা করেছে। ওরাই হচ্ছে গা ফোন দিয়ে ডাকতেছে যে আপনারা আসেন, আমরা একটা সমাধান করি। সবাই ডাকে নিয়ে এসে বসে এই দুইটা একটা কথা বলতে বলতে মারামারি। একটা অটোরিকশা অ্যাক্সিডেন্ট হয়, পেনু মণ্ডল, জিন্না মণ্ডল আর অনেক লোকজন আসি ওই অটোলাকে মারধর করে আসি নিয়ে যাবে। চকলোহার লোকজন কিছু বাধা দিচ্ছে, এখানে বসে একটা সমাধান করেন। তারা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে এরকম হামলা করেছে, করে শাহিন নামে একটা ছেলেকে মারাত্মক ভাবে জখম করেছে। দল বল এবং তার পেনু মণ্ডল তার ডাকাত এবং অস্ত্র সহ কাছে আত্মকৃত ভাবে মারতে প্রচন্ড পরিবার কোপাইছে। আহত শাহিন খানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান বাম কাঁধ, তারপর হচ্ছে বাম হাত এবং হচ্ছে মাজাতে হচ্ছে আঘাত করা হয়েছে এবং হচ্ছে তার হচ্ছে একটা আঘাতের ফলে হচ্ছে তার বাম হাতে বেশ ভালোই লাগছে এবং সেখানে হচ্ছে টেন্ডন একটা আমাদেরকে রিপেয়ার করা লাগছে। এই ঘটনায় শাহিন খানের ছোট ভাই সোহেল খান বাদী হয়ে জিন্না মণ্ডল, পেনু মণ্ডল ও সুজ্জাতুল সহ 12 জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পেনু মণ্ডল, জিন্না, সুজ্জাতুল এরা এসে চা পাতি দাও নিয়ে এসে আমার বড় ভাইকে সরল সুদা আমার বড় ভাইকে কুপাইছে। এর পুলিশ জানো ধারে বিচার, আমি বিচার চাই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ। তবে এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান তিনি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এত বড় অপরাধ সংগঠনকারী আসামিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।